সুনীল গঙ্গোপাধ্যায় একবার তার লেখনীতে বলেছিল, যে চলে যায় সে কি কখনো পুরোপুরি হারায়, নাকি স্মৃতির পাতায় থেকে যায় এক সোনালী দুঃখ হয়ে। ভালোবাসা বর্তমান সময়ে এক বহুল আলোচিত সমালোচিত বিষয়। এই ভালোবাসার অনুভূতি নিয়েই কত মানুষ সুখের নৌকায় ভেসেছে, আবার কেউ কেউ নিমজ্জিত হয়েছে গভীর সমুদ্রে। আপনারও হয়তো এমন অনুভূতি এসেছিল জীবনের কোনো একটা সময়। সেই অনুভূতির স্মৃতিচারণ নিয়েই আমাদের আজকের আয়োজন। মানুষ তার জীবনে একবার হলেও প্রেম অনুভব করে, সেটা কিশোর, যৌবন বা বার্ধক্য বয়সে হলেও। প্রথম দর্শন, দমকা হওয়া, সাথে হৃদস্পন্দন বৃদ্ধি, এ যেন এক অন্য জগতে প্রবেশ। জীবনের অন্যতম একটা সুন্দর মুহূর্ত এই প্রেমে পড়ার মুহূর্ত। আমাদের মনের অন্তঃস্থলে থাকা ঝাপসা ছবিটারও বাস্তবিক রূপরেখা এই সময়টাতে রং তুলির দ্বারা অঙ্কিত হয়। একটি ক্ষুদ্র শব্দের যে এমন ব্যাপ্তি হতে পারে, মানুষ তা তখন বুঝতে শিখে। শুধু তাই নয়, অপরিচিত মানুষ থেকে সারা জীবন পথ চলার যে অঙ্গীকার, তাও মানুষ শিখে এই সময়টাতেই। এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতেই পারে, তাহলে এত এত বিচ্ছেদ, এত বিশ্বাসহীনতা, সাথে একজন মানুষকে একাকিত্বের মধ্যে ফেলা, সবই হয় এই প্রেম ঘটিত কারণে। চলুন তাহলে মুদ্রার অপর পিঠটাও বর্ণনা করা যাক। বর্তমান প্রেক্ষাপটে প্রেম বা ভালোবাসা যাই বলি না কেন, এর সঠিক ব্যাখ্যা আমরা বুঝে উঠতে পারি না। আমরা যদি কোন একটি চরিত্র কল্পনা করি, তবে এই যুগে আমরা শুনতে পাবো সেই চরিত্রটি প্রেমে আবদ্ধ। এমনকি মাঝে মাঝে এমনও শুনতে পারা যায় চরিত্রটি একাধিক মানুষের সাথে প্রেমে লিপ্ত। তবে ভালোবাসার সঠিক ব্যাখ্যা কি কখনো ভেবে দেখেছেন? আসুন তবে আমরা একটু গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি। ভালোবাসা কি? আমরা যেটাকে ভালোবাসা বলে আসছি, সেটা আদৌ ভালোবাসা নাকি মোহ, এবং এদের পার্থক্যই বা কি? আসলে এদের মধ্যে মূল পার্থক্য হলো, ভালোবাসা মানুষকে মুক্তি দান করে। কোনো চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা জোর করে চাপিয়ে না দেওয়া, এবং সে যাই করুক নিরবিচ্ছিন্নভাবে শুধু তার ভালো চাওয়া, এগুলো ভালোবাসার লক্ষণ। অন্যদিকে আমরা না বুঝেই মোহে আবদ্ধ হই। মোহে নিমগ্ন মানুষ আটকে পড়ে এক গভীর মায়াজালে, যেখানে সে এক ঘোরে অবস্থান করে। সে সবকিছুই কন্ট্রোল করার চেষ্টা করে, আর এই কন্ট্রোলের চেষ্টা থেকেই দুটো সম্পর্কের বিচ্ছেদ ঘটে। শুরু হয় ফিলোফোবিয়া। সে কারোর প্রতি গভীর আবেগ বা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তীব্র ভয় বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। মানুষটি তীব্র বিশ্বাসহীনতায় ভোগে এবং আস্তে আস্তে নিজের অস্তিত্বকে ভুলে যেতে থাকে। গুটিয়ে নিতে থাকে প্রতারক পৃথিবী থেকে। অবসাদ তাকে ঘিরে থাকে। সে জনসম্মুখে উপস্থিত থাকলেও তার চিত্তে থাকে শুধুই নির্জনতা। সূর্যের আলো সারা পৃথিবীকে আলোকিত করলেও সে থাকে তীব্র অন্ধকারে। কোনো এক অজানা কারণে এই অন্ধকারেও তাকে পিছু করতে থাকে এক দৃশ্য ছায়া, যাকে সেই মানুষটি ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। আমরা ভুলে যাওয়ার অভিনয় করি, নিজেদের বোঝাই যে জীবন নতুন পথে এগিয়ে গেছে, নতুন মানুষ এসেছে, নতুন অভ্যাস জন্ম নিয়েছে। কিন্তু রাতের কোন এক নিস্তব্ধ মুহূর্তে যখন ঘরের দেয়ালও নীরব হয়ে থাকে, তখন পুরনো মুখ, পুরনো কণ্ঠস্বর সব আবার ফিরে আসে। কখনো স্বপ্নে, কখনো হঠাৎ বাতাসে ভেসে আসা কোনো গন্ধে, কখনো অচেনা ভিড়ের মধ্যে এক চিলতে হাসিতে। তখন বুঝি, যাকে হারিয়েছি সে আসলে কোথাও হারায়নি। সে লুকিয়ে আছে আমার ভেতরের অগণিত অভ্যাসের গভীরে। জীবনের পথে আমরা এগিয়ে যাই, হাত ছাড়ি, চোখ সরাই, কিন্তু মনের ভিতরের সে জায়গাগুলো চিরকাল ভরা থাকে। হয়তো সেখানে ফেরার পথ নেই, কিন্তু স্মৃতির জানলা সে তো সবসময় খোলা থাকে। আর নিজের স্মৃতিগুলোই নিজেদের কাছে সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। এখান থেকেই নতুন প্রশ্নের উদ্ভব হয়, ফিলোফোবিয়া থেকে পরিত্রাণের পথ কি? When every step forward is another add-on.
মানুষ মাত্রই পরিবর্তনশীল, সে স্থান কাল পাত্রভেদে নিজেদের পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনশীলতাকে মেনে নিতে হবে। আর বর্তমান সময়ে সবথেকে বহুল সমস্যাটি হলো আমরা বাস্তবিক জগতে নিজেদের ভালোবাসা প্রকাশ করার থেকে রিল বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ বেশি করি। ফলে বিষয়টা যেমন সহজলভ্য হয়ে গেছে, তেমনি এর গভীরতাকে নষ্ট করছে। কারণ যে জিনিস যত গোপন, সে জিনিস ততই সুন্দর। আমি বলছি না যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের অনুভূতি ব্যক্ত করা খারাপ, তবে চিঠির যুগের মতো এত গভীর অনুভূতি প্রকাশ করতে পারে না। তাই সময়ের স্রোতে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমাদের পাশে থাকা প্রিয় মানুষটির অনুভূতির প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া ভালোবাসা মানুষকে অসম্পূর্ণ করে দেয়, আর সেই অসম্পূর্ণতাই আমাদের জীবনের সবচেয়ে পূর্ণ অনুভূতি হয়ে থাকে। শুরু হয় অনিত্য ভালোবাসা। I want to live again.